আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তিন ভাগে বিভক্ত হয়ে যায়। এই বিভক্তিটা অনেকে জানে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরবর্তীতে তিন ভাগে বিভক্ত হয়। এক ভাগের ইমাম হলেন ইমাম আবুল হাসান আল আশআরী, আরেক ভাগের নেতা হলেন আবু মনসুর আল মাতুরিদি, আরেক ভাগের নেতা হলেন আবু জাফর আত-তাহাবী। এই তিনজন ইমাম, এদের নাম মনে রাখবেন। এরা তিনজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, কিন্তু এরা তিন ভাগে ভাগ হয়ে যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আশায়েরা যারা, আবুল হাসান আল আশআরী উনি প্রথম দিকে মুতাজিলা হয়ে গেছেন, মুতাজিলা হয়ে যান। শেষ জীবনে আবার তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে ফিরে আসছেন, কিন্তু ফিরে আসার পরে ওনার মধ্যে কিছু মুতাজিলি চিন্তাধারা রয়ে গেছে। এজন্য উনি আল্লাহর সিফাতের কিছু সিফাতকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছেন। আবুল হাসান আল আশআরী বলেন যে হাত বলতে আল্লাহর কুদরতি হাত, এটা হাত বলা যাবে না। এজন্য কোরআনে কোনো জায়গায় হাত আসলে বলতে হবে যে আল্লাহর কুদরতি হাত, পা আসলে বলতে হবে আল্লাহর কুদরতি পা, কারণ পা বললে তো আল্লাহর আবার শরীর আছে নাকি? আল্লাহ তো নিরাকার, তো পা বললে তো আল্লাহর শরীর সাব্যস্ত হয়ে যায়। এই জন্য বলতে হবে যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি, কুদরতি পা বানাইতে হবে। চেহারা আসলে আল্লাহর কুদরতি চেহারা। তারপর ইস্তাওয়া আসলে ইস্তিলা। এই আবুল হাসান আল আশআরী বলছেন যে ইস্তাওয়ার অর্থ হলো ইস্তিলা, মানে ইস্তিলা মানে তার আধিপত্য কায়েম করছেন, আল্লাহ আরশে আরোহণ করেন নাই। আল্লাহ কি করছে? আরশের উপরে আল্লাহর আধিপত্য কায়েম করছে। এজন্য উনি ইস্তাওয়ার অর্থ করছেন ইস্তিলা। তাহলে এই আশায়েরা এক গ্রুপ, এরা হলো আশায়েরা। এরা কি করে এগুলা ভালো করে মনে রাখবেন, আরেকদিন ইনশাল্লাহ পরীক্ষা নিব যে আশায়েরা, এদের মূল আকীদার বিষয় হলো এরা আল্লাহর কিছু কিছু সিফাতকে ব্যাখ্যা করে। আরেকটা গ্রুপ আছে মাতুরিদিয়া, এটা হলো আবুল হাসান আল মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদি। আবু মনসুর আল মাতুরিদির কথা হলো নকলের থেকে আকল প্রাধান্য পাবে। এখন কথা হলো আকল আর নকল কি? নকল হলো কোরআন আর হাদিস, আর আকল হলো বিবেক, যুক্তি। কোরআন হাদিসের যেটা যুক্তিতে মিলবে সেটা ঠিক আছে, যেটা যুক্তিতে মিলবে না সেটার আরেকটা ব্যাখ্যা দিতে হবে। কোরআন হাদিসের অনেক কিছু আছে কিন্তু যুক্তিতে মিলবে না। আপনি অজু করছেন, যা যা ধুইছেন, অজু ভঙ্গের কারণে যায় দেখেন এক নম্বর যে কারণ, আর যা যা কারণ আছে যুক্তিতে মিলে, এটার দ্বারা অজু যায় কেমনে, এটা গেলে অজুর কি হইলো, সমস্যাটা কোন জায়গায়, কিন্তু আপনার যুক্তিতে মিলাইতে পারবেন না। এখন মাতুরিদি যারা, তাদের কথা হলো যদি কোরআন হাদিসের কোনো কিছু যুক্তিতে না মিলে তখন সেটাকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে। এই জায়গায় নকলের থেকে আকল প্রাধান্য পাবে। এই জন্য ইসলামে একটা গ্রুপ ছিল যুক্তিবাদী। আমাদের দেশে অনেক বক্তারা নামের শেষে লেখে যুক্তিবাদী। এই যুক্তিবাদী মানে কিন্তু খুব খারাপ জিনিস। মোতাজিলা যারা ছিলেন তারা তাদের নামের শেষে লিখতেন যে যুক্তিবাদী, মানে তারা নকলের থেকে আকলকে, যুক্তিকে বেশি প্রাধান্য দেন। এই জন্য যুক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে তারা নতুন একটা সাবজেক্ট বের করছে আরবিতে, সেটার নাম মান্তেক। মান্তেকের নাম শুনছেন? মানে যুক্তিবিদ্যা। স্কুল কলেজে যুক্তিবিদ্যা পড়ায় না, ঠিক আরবিতেও এই সাবজেক্টটা আছে, মান্তেক। পরবর্তীতে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা বলে যে মান্তেকের ফাতা দিয়ে ইস্তেনজা করা যায়, বুঝছেন? মানে মুতাজিলারা যখন এই যুক্তিবিদ্যা বাহির করছে যে মানে খালি যুক্তি আর যুক্তি, কোরআন হাদিসের সব কিছুকে যুক্তি দিয়ে মিলানো শুরু করছে। তা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা বলছে যে কোনো যুক্তি নেই, কোরআন যেটা বলছে এটা ঠিক, এটার সাথে যুক্তি মিলুক আর না মিলুক, বিজ্ঞান প্রযুক্তি মিলুক আর না মিলুক, আমার কোরআনেরটাই ঠিক। তো এই জন্য তারা শেষমেশ বলছে যে ওই যুক্তিবিদ্যা যে কিতাবে লেখা আছে কয় এগুলারে ছিঁড়ে এই ফাতা দিয়ে ইস্তেনজা করা যায়। মানে এত কঠিন এটার বিরুদ্ধে তারা ছিলেন, যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে। তাহলে এই মাতুরিদি যারা, তাদের মূল কথা হলো যে নকলের থেকে আকল প্রাধান্য পাবে। আরেকটা ছিলেন ইমাম আবু জাফর আত-তাহাবী, উনি মিশরে ছিলেন। আবু জাফর আত-তাহাবী উনি একেবারে অরিজিনাল খাস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আকীদার উপরে ছিলেন, সেম আকীদার উপরে
ছিলেন ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি। এটাই অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, মানে আবু জাফর আত-তাহাবী যেই আকীদার উপরে ছিলেন এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। ওই দুটা আহলুস সুন্নাহ ওয়াল জামাহ থেকে বিচ্যুত হয়ে গেছে আশায়েরা মাতুরিদিয়া। এখন কথা হলো, এই আবু জাফর আত-তাহাবী ছিলেন মিশরে। উনি মিশরে থাকার কারণে পুরা মধ্যপ্রাচ্যে ওনার আকীদাটা বিস্তার লাভ করছে। মানে অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা আরব দেশগুলোতে বিস্তার লাভ করছে। আর এই মাতুরিদি ছিলেন সমরকন্দে। এই জন্য আমাদের এইদিকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলে মাতুরিদি আকীদা প্রসার লাভ করছে। বুঝতে পারছেন ঘটনা রহস্য কোথায়? গোড়া খুঁজতে হবে, আসল জায়গায় যেতে হবে। যে আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আরবের একটা লোকের জিজ্ঞাসা করেন, বলবে যে আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। একবার মূর্খ লোক, লেখাপড়া কিচ্ছু জানে না, তারা যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, সে বলবে আল্লাহু ফিস সামা। আর আমাদের দেশে বড় আলেম জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, কয় সব জায়গায়। দেখেন এই দেশের মূর্খ আর আমাদের দেশের আলেম। এখন আমাদের দেশে যে আলেম বলে যে সব জায়গাতে, উনি তো মুনাজাত করে উপরের দিকে। ওনারা বলা দরকার যে মুনাজাত কেমনে করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল, চারিদিকে করতে হবে। যেতে আল্লাহ সব দিকে, চারিদিকে সব জায়গায়, একদিকে কেন, উপরের দিকে কেন? দেখেন এই যে গন্ডগোলটা, এটার মূল কারণ আমাদের এদিকে বিস্তার লাভ করছে মাতুরিদি আকীদা। মানে নকলের থেকে আকলের দাম বেশি, এই জন্য মানে কোরআন হাদিসের থেকে এখানে যুক্তির দাম বেশি। এটার নাম মাতুরিদি আকীদা। আর ওই দিকে বিস্তার লাভ করছে ওই তাহাবীর আকীদা। এজন্য আপনার সহি আকীদা, মানে অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওই ইমাম তাহাবীর আকীদা। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বই লিখে গেছেন, ওনার বই আছে আকীদাতুত তাহাবী। এটা আরব অঞ্চলের প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আকীদাতুত তাহাবী। আমাদের দেশে ইমাম তাহাবী কিন্তু হানাফি মাযহাবের লোক, হানাফি মাযহাবের অনুসারী, অথচ হানাফি অঞ্চল এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কিন্তু এখানে এই বই পাঠ্য করা হয় না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদার বই আল ফিকহুল আকবার, এটাও পাঠ্যসূচিতে নাই। এবং ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, তিনিও হানাফি, তার বইও এই দেশে পাঠ্যসূচিতে নাই। দুটাই অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু সেখান থেকে আমরা সরে চলে গেছি কোন দিকে? মাতুরিদি আকীদার দিকে, আশায়েরা আকীদার দিকে। তবে মানে ম্যাক্সিমাম আকীদা কিন্তু মাতুরিদি এবং আশায়েরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিল আছে। কিছু ক্ষেত্রে গিয়ে এটা হয়েছে, কিন্তু অরিজিনাল তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই অন্তর্ভুক্ত। আর তাদের বিরাট অবদান আছে কিন্তু। মুতাজিলা ফিতনা যেই কঠিন আকারে বিস্তার লাভ করছিল, এটাকে দমন করছে এই আশায়েরা মাতুরিদিরা। তাদের কিন্তু এক্ষেত্রে বিরাট অবদান। তারা না হইলে, মানে আশায়েরা মাতুরিদি আলেম না হইলে, ওই এখন মুতাজিলা আকীদাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যেত। মানে তাদের এই ক্ষেত্রে বড় অবদান, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা টিকে রেখেছে আশায়েরা মাতুরিদি আলেমেরা। এই জন্য আমরা তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে দিব না, আশায়েরা মাতুরিদিদেরকে। তাদেরকেও আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্তই করে নিব। কিন্তু ওই যে কয়টা আকীদার ক্ষেত্রে সমস্যা আছে ওগুলো চিহ্নিত করতে হবে, যে এগুলো আশায়েরা মাতুরিদি আকীদা আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এটা। তাহলে আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে আরোহণ। আল্লাহ যেভাবে বলছেন আমরা সেভাবে বিশ্বাস করব, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমাদের কোনো ওয়ালি নাই, কোনো শাফি নাই, তোমাদের কোনো অভিভাবক নাই, কোনো বন্ধু নাই, কোনো সুপারিশকারীও নাই। তাহলে সুপারিশকারী কে? হ্যাঁ, সবাই কিন্তু বলতেছে না, সবাই বিশ্বাস যে শাফাআত তো করবে আল্লাহ রাসূল। এখন আল্লাহ আবার নিজে বলতেছে আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নেই। শাফাআতের ব্যাপারে আমরা তো অনেক আলোচনা করছি, খুতবা আছে। শাফাআত তো অনেকেই করবেন, নবীরা করবেন, তারপরে ফেরেশতারা করবেন, সিদ্দিকীনেরা করবেন, শুহাদারা করবেন, সালেহিনেরা করবেন, হাফেজে কোরআনেরা করবেন, ওলামায়ে কেরামেরা করবেন। কিন্তু যত শাফাআত হবে সবগুলার শাফাআত কারি কে হবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং শাফাআত কাকে করবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে যিনি শাফাআত করবেন উনি ঠিক করতে পারবেন না যে আমার দলের লোক বা আমার আত্মীয় স্বজন আমি ঠিক করে নি, এটা উনি পারবেন না। আল্লাহ ঠিক করে দিবেন কাকে কাকে করবেন। আর উনি যে শাফি হবেন বা শাফাআতকারী হবেন এটাও আল্লাহ ঠিক করবেন। কেউ জানে না যে আমি শাফাআতকারী হব কিনা, শুধুমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া।
আম্বিয়া আলাইহিমুসসালাম সকলেই শাফাআতকারী, কিন্তু শাফাআতে উজমা যেটা, সেটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। মানে যখন কিয়ামতের ময়দানে বিচার হচ্ছে না, কঠিন শাস্তি চলতেছে, তখন সবাই পেরেশান যে বিচারটা হয়ে গেলে যেটাই হোক, জেলে যাই আর যাই হোক, বিচার হচ্ছে না, এটাই তো কঠিন শাস্তি। তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করবে, এক এক নবীর কাছে যাবে, সবাই বলবে যে না আমরা সম্ভব না। শেষ পর্যন্ত যাবে কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে শাফাআতটা করবেন, এটার নাম হলো শাফাআতে উজমা। এটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আর বাকি শাফাআত অনেকেই করবেন, কিন্তু শাফাআতের মালিকানা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে ওয়ালিল্লাহি শাফাআতু জামিয়া, সমস্ত শাফাআতের মালিক একমাত্র আল্লাহ।